হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিমাস ব্লগ। আশা করি যে যেখান থেকে দেখছেন সবাই ভালো আছেন। আমরা আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছি। তো ভিডিওর শুরুতেই দেখছেন আপনারা যে আমি দুটো মাছ নিয়েছি, ইলিশ মাছ। আর এই দুটো মাছ দিয়ে আমি আজকে সর্ষে ইলিশ তৈরি করব। তো ভিডিওর শুরুতে আমি তোমাদের সাথে বন্ধুরা আগেই বলে নিচ্ছি, যদি আমার এই ভিডিওটা তোমাদের এতটুকু ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে দিও। আর যারা পুরাতন বন্ধুরা আছেন, অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলের পাশেই থাকার জন্য। তো এরকম নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই এই ভিডিওটা ফুল দেখবেন, স্কিপ করবেন না। এখানে আমি ইলিশ মাছ কেটে ধুয়ে সেখান থেকে ছোট যে ইলিশ মাছটা ছিল 1 কেজি পরিমাণে, ওটাকে আমি নিয়েছি আর হলুদ আর লবণ মাখিয়ে নিচ্ছি। হলুদ লবণ মাখিয়ে এটাকে আমি 10 থেকে 15 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। তো যা বলছিলাম বন্ধুরা, সর্ষে ইলিশ খেতে কার না ভালো লাগে। আর যদি এরকম বড় ইলিশ মাছ দিয়ে সর্ষে ইলিশ করা হয় তাহলে তো আসলে মজার কোনো শেষ নেই। তো আজকে যেই পদ্ধতিতে আমি এই সর্ষে ইলিশটা রান্না করব, এর আগে কখনো এভাবে আমি রান্না করিনি, আজকে এভাবে রান্না করতেছি। তো আমার চ্যানেলে আরও একটি সর্ষে ইলিশের ভিডিও আছে, চাইলে তোমরা সেখানে সেই ভিডিওটা দেখতে পারো। আমি আই বাটনে এর লিঙ্ক দিয়ে দেবো অবশ্যই। তো ইলিশগুলো কত বড় ছিল দেখতে পাচ্ছ, আর এর মধ্যে কিন্তু ডিম হয়েছে, ডিমগুলো অনেক বড় ছিল। এ পর্যায়ে আমি 10 মিনিটের জন্য ওটা রেস্টে রেখে দিয়েছি। আর এখানে আমি 3 টেবিল চামচ পরিমাণে সর্ষে নিয়েছি, কালো সর্ষে। আর এটাকে আমি আধা ঘন্টার জন্য ভিজিয়ে রাখবো পানি দিয়ে। যেহেতু সর্ষে থেকে একটু তিতা তিতা ভাব হয়, তাই ভিজিয়ে রাখতে হবে। ভিজিয়ে রাখলে এর তিতা ভাবটা ছেড়ে যাবে। তোমরা চাইলে এর সাথে সাদা সর্ষেটাও মিশিয়ে নিতে পারো। আমার কাছে সাদা সর্ষেটা আজকে ছিল না, তাই আমি এই সর্ষেটা নিয়েছি। আর এখানে আমি একটি বাটিতে 1 চামচ হলুদ গুঁড়ো, 1 টেবিল চামচ মরিচের গুঁড়ো নিয়েছি। এটাকে আমি ঘন একটা পেস্ট তৈরি করব। এজন্য এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া 1 চামচ, আর দিয়ে দেব লবণ পরিমাণ মতো। তো লবণটা একটু কম দিতে হবে আগে, তা নাহলে পরে যদি আবার বেশি হয়ে যায়। এজন্য আগে একটু পরিমাণে কম দিয়ে তারপরে এই পেস্টটাকে আমি তৈরি করব। এর মধ্যে একটু পানি দিয়ে চামচ দিয়ে নাড়ে চেড়ে আমি একটা ঘন পেস্ট তৈরি করে নেব। আসলে বাটা মশলার যে স্বাদ, সেরকমই একটা টেক্সচার আমি তৈরি করে নিচ্ছি। দেখতে পাচ্ছ আমি চামচ দিয়ে নাড়ি চাড়িয়ে এই ঘন মশলাটা তৈরি করে নিচ্ছি। আসলে ইলিশ মাছে কোনো সেরকম মশলা খাটে না, আর বেশি মশলা দিলে ইলিশ মাছের স্বাদটা, ন্যাচারাল যে স্বাদ, সেটা কিন্তু নষ্ট হয়ে যায়। এই সর্ষেটাকে আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন এর মধ্যে আমি 2 টেবিল চামচ পরিমাণে পানি দিয়ে একটা ব্লেন্ডার জারে আমি নিয়েছি। আর এই ব্লেন্ডার জারে আগেই আমি পেঁয়াজ ব্লেন্ড করে নিয়েছিলাম। এখানে দিয়ে দিচ্ছি 2টা কাঁচামরিচ, আর দিয়ে দেব একটু লবণ। এতে তিতা ভাবটা একদমই থাকবে না, যেহেতু আগে থেকে আমি পেঁয়াজের পেস্টটা করে রেখেছিলাম। আর এই তো আমার সর্ষেটা ব্লেন্ডার করা হয়ে গেছে। এখন একটি বাটিতে আমি ঢেলে নিচ্ছি। একটু পানি দিয়ে আমি নাড়িয়ে চাড়িয়ে ব্লেন্ডারের জারটাকে ধুয়ে নিচ্ছি। এখানে আমি পেঁয়াজ পেস্ট, তারপরে সর্ষে বাটা, আর নিয়েছি মশলা যে একটি গ্রেভি তৈরি করেছিলাম সেটা। আর সর্ষে ইলিশ খেতে কিন্তু সরিষার তেল দিয়েই খুব মজা লাগে, এর কোনো বিকল্প নেই আসলে। তাই আমি কড়াইতে একটি প্যান দিয়ে দিয়েছি, আর এর মধ্যে 1 কাপ পরিমাণে আমি সরিষার তেল দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি কালো জিরে 1 চামচ পরিমাণে, আর 2টা কাঁচামরিচ। এখন আমি ভালোভাবে কালো জিরাটাকে তেলের মধ্যে একটু ফ্রাই করে নিচ্ছি, কাঁচামরিচ সহ। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজের যে পেস্ট করা রেখেছিল সেখান থেকে অর্ধেকটা পরিমাণে। আর তেলের মধ্যে আমি পেঁয়াজটাকেও ভেজে নিচ্ছি। কিছুক্ষণ ভাজার পর আমি যে গ্রেভিটা করে রেখেছিলাম মশলা, সেটা আমি দিয়ে দিচ্ছি। আর এটাকেও আমি ভালোভাবে তেলের মধ্যে কষিয়ে নিচ্ছি, কারণ মশলাটা কষানোর উপরেই কিন্তু মাছ মাংসের স্বাদটা বৃদ্ধি পায়। তাই যখন একটু তেল উঠে আসবে তখন আমি মাছগুলো এর মধ্যে একে একে দিয়ে দিচ্ছি।
সবকটা মাছ এই মশলার মধ্যে আমি দিয়ে দেব। আমার ঘরে এবার মানে রান্না করা মাছ কেউ খেতে চায় না, কিন্তু ইলিশ মাছ যখন আমি এইভাবে রান্না করি না ভেজে মশলার মধ্যে, তখন কিন্তু এটা খেতে সবাই পছন্দ করে। এক পাশ যখন হয়ে এসেছে মশলা সহ কিন্তু আমি মাছটা তেলের মধ্যে ভেজে নিচ্ছি। তো এক পাশ হয়ে গেলে আমি এটাকে উল্টে পাল্টে দিয়ে দুই পাশ কিন্তু ভালোভাবে ভেজে নিচ্ছি। সরাসরি তেলের মধ্যে ভাজা আর এভাবে মশলা দিয়ে ভাজার মধ্যে কিন্তু আলাদা একটা স্বাদ আছে। কিছুক্ষণ ভাজার পর আমি কিন্তু দুই পাশ যখন ভালোভাবে ভাজা হয়ে যাবে তখন যে সর্ষে বাটাটা আছে ওটা আমি দিয়ে দিচ্ছি। আমি এক্সট্রা কোনো আর কাঁচামরিচ টরিচ বা লবণ কিছুই দেব না। এই যে সর্ষেটা দিয়ে আমি এই বাটিটা ধুয়ে আর একটু পানি দিয়ে দেব, কারণ মাছটা সিদ্ধ হতে তো একটু সময় লাগবে। যদিও ভাজা মাছ ইলিশ মাছ খাওয়া যায়, তারপরও সরিষা দিয়ে রান্না করলে আর একটু বেশি পরিমাণে ভালোভাবে ঝোলটা একটু ঘন হতে হয়, আর ভিতরেও যাতে সরিষার যে স্মেল সেটা যেন ঢোকে, তার কারণে কিন্তু আমি একটু পানি দিই। খুব বেশি পানি না, বাটিটা ধুয়ে একটু দিয়ে দিয়েছি এই আর কি, কারণ সরিষা দেওয়ার পর খুব বেশি জাল করা যায় না। আর এদিকে যে ডিমটা ছিল আর মাছের পেটিটা ছিল সেগুলো আমি ভেজে তেলের মধ্যে তারপরে দিয়ে দিচ্ছি ঝোলের মধ্যে, কারণ ডিমটা কাঁচা রান্না করলে আসলে আমার বাসার কেউ খাবে না। আর ডিমটা কাঁচা রান্না করলে ভিতরটা একটু মশলা ঢুকতে চায় না, এই জন্য আমি হলুদ মরিচ মাখিয়ে এটাকে ভেজে নিয়েছি আলাদা করে তেলে। আর এটা এখন আমি এই মাছের মধ্যে দিয়ে দিচ্ছি। তো ঝোল যখন একদম টেনে ঘন হয়ে আসবে তখন আমি এটাকে তুলে নেব। তো এই তো বন্ধুরা, আমার মাছের যে ঝোলটা সেটা কিন্তু একদমই ঘন হয়ে এসেছে, আর মাছের কালারটা কত সুন্দর এসেছে দেখতে পাচ্ছ তোমরা। দেখেই মনে হচ্ছে এখনই খেয়ে ফেলি, আসলে খুবই লোভ লাগছে, কখন খাবো কখন খাবো। এখন আমি এই মাছটাকে একটি বাটিতে তুলে নিচ্ছি বন্ধুরা। আর দেখো এটা দেখতে কতটা ইয়ামি আর সুন্দর হয়েছে। সো লেটস গো, আমরা এখন চলে যাব সার্ভিং ডিশে। এই যে এখন আমি বাটিতে মাছগুলো তুলে নিচ্ছি একে একে। ভীষণ মজাদার এই সর্ষে ইলিশ যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই তোমাদের ফ্যামিলি এবং ফ্রেন্ডসদের সাথে বেশি বেশি করে শেয়ার করে দাও বন্ধুরা, আর একটি লাইক দিতে অবশ্যই ভুলো না। তো আজকে এখানেই বিদায় নিচ্ছি, সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।